অবশেষে সফল হলেন তামিম ইকবাল খান, বসলেন বিসিবি সভাপতির চেয়ারে। কিন্তু তামিমের বিসিবি সভাপতি হওয়াটা কি ক্রিকেটের জন্য মঙ্গলের নাকি বিপদের? খোঁজ নিলে জানা যাবে, শত সমালোচনা থাকলেও ক্রিকেটারদের কাছে এই খবর বেশ স্বস্তি। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট খেলে যারা সংসার চালান তাদের জন্য তো তামিম হতে পারেন বড় আশীর্বাদ। কিন্তু কেন? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। প্রায় 1.5 বছরের চেষ্টায় অবশেষে বিসিবির সভাপতি হলেন তামিম ইকবাল। যদিও এখনো নির্বাচন করতে পারেননি তিনি, তবে আপাতত অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন এই সাবেক ক্যাপ্টেন। কিন্তু এত সমালোচনার পরেও কেন তামিমই সেরা অপশন এই মুহূর্তে বিসিবির সভাপতি হিসেবে? প্রথমত, তামিম ইকবাল সদ্য ক্যারিয়ার শেষ করা ক্রিকেটার। বর্তমান ক্রিকেটারদের চাহিদাটা সবচেয়ে ভালো জানাবেন তিনি। এছাড়া জুনিয়র ক্রিকেটারদের বড় অংশই তামিমকে চায় এই স্থানে দেখতে। ফলে এই ক্রিকেটাররা যেমন তাদের চাহিদার কথা জানাতে পারবেন তামিমকে, তেমনি নিজেও তামিম জানাবেন ক্রিকেটারদের কখন কি প্রয়োজন। দ্বিতীয়, বর্তমানে ঘরোয়া ক্রিকেট বন্ধ বললেই চলে। বেশিরভাগ ক্লাবের ইচ্ছায় মাঠে গড়ায়নি ডিপিএলও। তবে সেসব ক্লাবের সমর্থন আছে তামিমের জন্য। সুতরাং এখন আবারও স্বাভাবিক হয়ে ঘরোয়া ক্রিকেটে লিগগুলো, বিশেষ করে যেহেতু ঘরোয়া ক্রিকেটারদের বেশিরভাগ এই ক্রিকেট খেলেই জীবিকা নির্বাহ করেন, সুতরাং এই লিগ চালু হলে তাদের জীবন আবারও স্বাভাবিক হবে। বিশেষ করে গত 6 মাসে বুলবুলের বোর্ডের আয়ের খাতার চেয়ে ব্যয়ের খাতায় বড় ছিল। কিন্তু যেহেতু তামিমের এই অ্যাডহক বোর্ডে পলিটিক্যাল পাওয়ারফুল ব্যক্তিদের পাশাপাশি ব্যবসায়িকভাবে সফল ব্যক্তিরা আছেন, ফলে বিসিবিও দ্রুত সব সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলেই প্রত্যাশা। সব মিলিয়ে এই মুহূর্তে তামিমই এই চেয়ারের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। প্রসঙ্গত, আজ 3 মাস মেয়াদে নতুন একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নতুন অ্যাডহক কমিটির সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খুসরু, মিনহাজুল আবিদিন, আজহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।